তিনি শুধু ব্যাট হাতে নয়, নেতৃত্বেও মুগ্ধ করেন সবাইকে। চাপের মুখে তার চোখে থাকে শান্ত আত্মবিশ্বাস, আর হাতে আগুন ঝরা ব্যাট। হ্যাঁ, কথা হচ্ছে বাংলাদেশের সাইলেন্ট অ্যাসাসিন লিটন কুমার দাসকে নিয়ে। টি-20তে তিনিই এখন বাংলাদেশের রান ও ছক্কার রাজা। মাহমুদুল্লাহর রেকর্ড টপকে তিনিই হয়ে গেছেন ইতিহাসের সেরা ছক্কা মারক ব্যাটার। কিন্তু চোটে পড়ে হারিয়েছিলেন সেই আলো। এবার ফিরছেন আগুন হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবারও মাঠ কাঁপাতে। প্রশ্ন একটাই, লিটনের ব্যাট কি ফিরিয়ে দেবে টাইগারদের জয়ের হাসি? বাংলাদেশের টি-20 ক্রিকেট মানেই এখন লিটন দাস। ব্যাট হাতে ঝড় তোলার পাশাপাশি তার নেতৃত্বেও দেখা যায় শান্ত অথচ আগ্রাসী এক মিশ্রণ। ম্যাচের চাপ যখন তীব্র, তখনই যেন তিনি হয়ে ওঠেন আরও মার্কাটারি। সাম্প্রতিক পারফরমেন্সে সেটাই প্রমাণ করে দিয়েছেন বারবার। টি-20 সংস্করণে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় এখন শীর্ষে আছেন লিটন দাস। শুধু তাই নয়, তার নামের পাশে এখন জ্বলজ্বল করছে আরেকটি রেকর্ড। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর কীর্তিও এখন তার দখলে। ৭৮টি ছক্কা মেরে তিনি টপকে গেছেন মাহমুদুল্লাহ রিয়াদকে, যিনি হাঁকিয়েছিলেন ৭৭টি ছক্কা। আরও এক নজরে তাকালে দেখা যায় বাংলাদেশের হয়ে ৩০টির বেশি টি-20 খেলা ক্রিকেটারদের মধ্যে লিটনের স্ট্রাইক রেটই সবচেয়ে বেশি। ১১২ ইনিংসে তার স্ট্রাইক রেট ১২৬, যা তার ব্যাটিংয়ের আক্রমণাত্মক মানসিকতারই প্রতিচ্ছবি। মোট রান ২০০০-এরও বেশি, আর প্রতি ইনিংসে তার ব্যাট থেকে আসে ঝলমলে কিছু শট। চোটের কারণে কিছুদিন মাঠের বাইরে ছিলেন এই উইকেটকিপার ব্যাটার। এশিয়া কাপে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেননি। এরপর আফগানিস্তান সিরিজেও ছিলেন না দলে। তবে তার অনুপস্থিতিতে টাইগারদের ব্যাটিং লাইনআপে দেখা গেছে স্পষ্ট দুর্বলতা। লিটন দাস মাঠে থাকলেই দলের ব্যাটিং ইউনিট পায় নতুন রিদম ও আত্মবিশ্বাস। আফগানিস্তান সিরিজের পর থেকেই তিনি নিয়মিত ফিটনেস অনুশীলন করে যাচ্ছেন। দেশের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফেরা হয়নি বটে, কিন্তু সুখবর হলো টি-20 সিরিজ দিয়েই মাঠে ফিরছেন লিটন দাস। চট্টগ্রামে অনুষ্ঠিত ৩ ম্যাচের এই সিরিজে তাকে ঘিরেই পরিকল্পনা সাজিয়েছে টিম ম্যানেজমেন্ট। বিশ্লেষকরা বলছেন, লিটনের ফেরা শুধু একজন ব্যাটারের প্রত্যাবর্তন নয়, বরং দলের মানসিক শক্তিরও পুনর্জন্ম। তার উপস্থিতি পুরো টপ অর্ডারকে আত্মবিশ্বাসী করে তোলে। ইনিংসের শুরুতে তার আক্রমণাত্মক ব্যাটিং প্রতিপক্ষকে চাপের মুখে ফেলে দেয়। শুধু ব্যাটিং নয়, নেতৃত্বেও লিটনের দক্ষতা এখন অনেক বেশি পরিণত। ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া, বোলারদের সঠিকভাবে ব্যবহার করা, সব দিক থেকেই তিনি এখন পরিণত এক নেতার প্রতিচ্ছবি। সবশেষে বলা যায়, বাংলাদেশের টি-20 ইতিহাসের নতুন অধ্যায় লিখতে চলেছেন লিটন দাস। ছক্কার রাজা, স্টাইলিশ ব্যাটার, নেতৃত্বে স্থির, সব মিলিয়ে তিনি এখন টাইগারদের সবচেয়ে বড় ভরসা। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার এই প্রত্যাবর্তন যদি হয় আগের মতোই আগুন ঝরা, তাহলে হয়তো ক্রিকেট প্রেমীরা আবারও দেখতে পাবেন লিটন দাসের ব্যাটে শেষই পুরনো ঝলক, সেই পুরনো বাংলাদেশ।